হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি সবজির পকোড়া। তো দেখো কি কি লাগবে। আজকে ফার্স্টে পেঁয়াজগুলোকে কুচো করে নিয়েছি। পর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম, কুচো করে কাটা আছে। তারপরে রয়েছে গ্রেট করে রাখা গাজর, সেটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, তারপরে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু। এটা একটু অন্যরকম স্টাইলের একটা জিনিস বানানোর চেষ্টা করছি, দেখো ভালো লাগবে করে দেখবে। তারপরে দিয়ে দেবো কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সে সেরকম পরিমাণে দেবে। এরপরে কিছুটা অল্প পরিমাণে মানে দুটো রসুনের কোয়া নিয়ে গ্রেট করে রেখেছি, ওই রসুনের কোয়াটা দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে একটুখানি বেসন আর একটু চালের গুঁড়ো অ্যাড করেছি যাতে একটু টেস্টি আর মুচমুচে হয়। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আচ্ছা, এরপর দিয়ে দেবো একটুখানি হলুদ। আচ্ছা, এরপর অ্যাড করছি একটু গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এইভাবেই এটাকে মাখবো, ঠিক আছে। এটা যে আলুর যে জলটা থাকে না, সেটা দিয়ে এরকমভাবে চটকে চটকে আগে ভালো করে মেখে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে, মানে যেরকম প্রয়োজন সেরকম অ্যাড করতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মানে এরকমভাবে জাস্ট মেখে নিতে হবে। একটু হালকা এরকম পাতলা পাতলা হবে, একটু অনেকক্ষণ ধরে এটাকে ফাটিয়ে নিতে হবে, তাহলে ভালো খেতেও হবে আর মুচমুচে হবে। এই যে এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাতো তত ভালো খেতে হবে, টেস্টি হবে। এইভাবে একদিনকে সবাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। আমি এর আগেও করেছি, কিন্তু ভিডিও টিডিও সেভাবে কিছু শেয়ার করিনি। অ্যাকচুয়ালি একটা বাড়িতে যা সবজি থাকে সেটা দিয়ে হচ্ছে এক ধরনের পকোড়া, সবজিরই পকোড়া ধরো। এইভাবে করে দেখবে, খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে। সে দোকানের যেরকম চিকেন পকোড়া হয় বেশ ওরকম টাইপেরই অনেকটা টেস্ট লাগে খেতে। এই দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি জাস্ট কড়াতে ভেজে নেব। আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে ভাজবো। তেলটা গরম করতে দিয়েছি, গরম হোক, একে একে ছাড়বো পকোড়াগুলো। বড়াগুলো জাস্ট এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তোমরা বন্ধুরা করবে বাড়িতে, করে খেয়ে দেখবে, ভালোই লাগে। আমার তো ভালোই লেগেছে, আমাদের বাড়িতে সবার ভালোই লেগেছিলো, আমি করেছিলাম একবার, আর আবার আজকে ট্রাই করলাম, করে এটা ভিডিও আপলোড করলাম। এই দেখো ফ্রেন্ডস, আমার হচ্ছে এই সবজি পকোড়া যেটা বানিয়েছি সেটা হচ্ছে রেডি হয়ে গেছে। আর মা একটু টেস্ট করেও দেখলো, মা বললো খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে খেতে। তোমরাও চাইলে বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগে, ভীষণ টেস্টফুল হয়। থ্যাংক ইউ।